সব থেকে বেশি চাহিদা। আজকে বিস্তারিত এই ভিডিওতে আমি বলবো। হাই, আমি ইসরাইল, কুর্দিস্তান, ইরাকে থাকি। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনাদের কোনো প্রশ্ন থাকবে না। তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করে মেসেজ করবেন, আমি রিপ্লাই করব। অনেকে আমাকে মেসেঞ্জারে নক দেন, দুঃখিত ভাই আমার মেসেঞ্জার থাকে না, তো আপনারা ইনস্টাগ্রাম বা আমাকে ইমেল করতে পারে। চলুন বিস্তারিত এই ভিডিওতে আজকে শুরু করা যাক। আমি ফার্স্ট আপনাদেরকে বলবো একদম ডাক্তার ইঞ্জিনিয়ার লেভেল থেকে একদম লো লেভেল নিচে অ্যাজ এ হেল্পার থেকে আপনার ক্লিনার থেকে ডিটেলস বলবো, স্টেপ বাই স্টেপ বলবো, পুরো মনোযোগ সহকারে দেখবেন, ঠিক আছে। ইরাকে সব থেকে হাই ডিমান্ড যে কাজগুলো থাকে, তো এখানে তার মধ্যে হচ্ছে ডাক্তার, হসপিটালিটি, তার মধ্যে ল্যাব টেকনিশিয়ান আছে, ডক্টর আছে, তারপরে আপনার যারা নার্স আছে, তো এইসব কাজের গুলো খুব হাই ডিমান্ড। এখানে ইউরোপের মতো এখানেও স্যালারি পাওয়া যায়, $1,000 থেকে $3,000 অব্দি থাকে। ডক্টরের কথাটা নাই আমি স্যালারিটা বলছি না, যারা অ্যাজ এ টেকনিশিয়ান বা ল্যাব হেল্পার বা যারা ব্লাড টেস্টের সাথে কাজে জড়িত থাকে, খানিক অর্ধেক যাদের 1 বছরের এক্সপিরিয়েন্স আছে, তারা এখান থেকে $1,000 থেকে $2,000 আর্নিং করতে পারেন। এখন বিষয় হচ্ছে আমার যারা ভিউয়ার্স তারা অরিজিনালি ডক্টর ইঞ্জিনিয়ার না, আমাদের মতোই মধ্যবিত্ত মিডিল ক্লাস ফ্যামিলি থেকে আসে, তো তাদের প্রশ্ন থাকে। চলুন আমি ওই ব্যাপারে আর যাচ্ছি না। মিডিল যে জবগুলো থাকে, আপনাকে হাতের কোনো কাজ শিখে আসতে হবে, স্কিলিং কাজ। যেমন হচ্ছে আপনি রাজমিস্ত্রি কোনো কাজ জানেন, আপনি যদি রাজমিস্ত্রি বা বিল্ডিং এর কাজ জানেন, সেক্ষেত্রে এখানে অনেক প্রাইভেট কোম্পানি আছে, বা অ্যাজ এ আপনি পার্সোনালি যে কোনো জায়গায় যদি কাজ করেন, এখান থেকে আরামসে $600 থেকে $700 আর্নিং করতে পারবেন, ঠিক আছে। যারা রঙের কাজ জানে সেক্ষেত্রেও আপনি $500 থেকে $700 মধ্যে আপনি স্যালারি পেতে পারেন। তাই আমি সবার উদ্দেশ্যে বলবো, যারা স্কিল ওয়ার্কার আছে, এখানে স্কিল ওয়ার্কার মধ্যে থেকে বেসিক আপনাদেরকে আমি একটা আইডিয়া দিলাম। আপনি 500 থেকে 700 আপনার কাজের অভিজ্ঞতা, আপনার এক্সপিরিয়েন্স এবং আপনার ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ড করে যে আপনি কেমন কাজ জানেন, কিরকম ভাষা উপস্থাপনা করতে পারেন। তার মধ্যেও একটা নতুন ব্যক্তি যদি এখানে আসে, $500 থেকে $700 কাজ এখানে পাবেন। এখানে কন্ট্রাকশন লাইনে যারা রাজমিস্ত্রি কাজ, রঙের কাজে না খুব হাই ডিমান্ড আছে। আর সব থেকে গুরুত্বপূর্ণ, টোটাল এশিয়া এবং ইউরোপ এবং মিডল ইস্টের মধ্যে গাড়ি মেকানিকের কাজের কিন্তু খুব হাই ডিমান্ড এখানে। ইরাকে আপনি এখানে চলে আসলে অনেকে বলে আমরা কাজ পাই না বা পাচ্ছি না, কোম্পানির দরকার নেই। ইরাকে গভর্নমেন্টের একটা বড় ফেসিলিটি, এখানে আপনি যদি কুর্দিস্তানে আসেন, স্পেশালি অন্য রাজ্যের কথা বলছি না, কুর্দিস্তান যদি আসেন, কোম্পানি আপনাকে যদি জবও না দেয়, এখান থেকে আপনি যে কোনো জায়গায় আপনি পার্সোনাল ভাবে একটা লয়ার ধরে আপনি নিজে ভিসা প্রসেসিং একামা বানিয়ে যে কোনো একটা প্রাইভেট কোম্পানিতে হোক বা একটা দোকানে হোক আপনি ডাইরেক্ট কাজ করতে পারবেন। একজন গাড়ি মেকানিক্যাল কাজ খুব হাই ডিমান্ড, এখানে আরামসে আপনি $600 থেকে $700 নতুন অবস্থায় আর্নিং করতে পারেন। তারপর অনেক বড় বড় ইন্টারন্যাশনাল আমেরিকান কোম্পানি আছে। আপনারা জানেন যে এখানে ইরাকের মানুষ আমাদের সাথে এখানে সহকর্মী হিসাবে কাজ করে, কারণ তাদের নিজস্ব বিজনেস খুব কম। ইন্টারন্যাশনালি যেসব কোম্পানি আপনারা জানেন যে আমেরিকা একটা চুক্তিবৈধিক এই দেশের মধ্যে আছে, তো এখানে সব বিদেশি কোম্পানি আছে। ইন্টারন্যাশনাল যেগুলো আমেরিকান কোম্পানি আছে, সেই সব কোম্পানিতে তো বললামই না, সেখানে 1,000 থেকে 1,500 স্যালারি পেতে পারেন। সব থেকে বড় ব্যাপার হচ্ছে এখানে কাজ পাওয়ার জন্য আপনার কানেকশন, যোগাযোগ সোর্স থাকতে হবে। আপনি নতুন অবস্থায় এসে আপনার যদি এখানে কোনো ভাই ব্রাদার না থাকে, তো সেক্ষেত্রে আপনার কাজ পেতে একটু ডিফিকাল্ট হয়ে যেতে পারে। তবে বিষয় হচ্ছে আপনি যদি হাতের কাজ জানেন তাহলে হয়তো ডিফিকাল্ট হবে না। হাতের কাজ জানলে আপনি একটা ভালো স্যালারি আর্নিং করতে পারেন। এখন আমি চলে যাই ওই টপিক থেকে, আপনাদেরকে বোঝালাম যে গাড়ির মেকানিক। এখন বিষয় হচ্ছে যাদের অ্যাজ এ জেনারেল কোনো কাজই জানে, জাস্ট অ্যাজ এ হেল্পার কোনো কাজ শিখেন, সেক্ষেত্রে এখানে কি কি কাজ পাওয়া যেতে পারে। এখানে কোল্ড ড্রিঙ্কস এর অনেক ফ্যাক্টরি আছে, মেডিসিনের ফ্যাক্টরি আছে। তো মেডিসিন ফ্যাক্টরিতে যারা নতুন কাজ অবস্থায় যায়, সেখানে ওয়ার হাউস ইনচার্জ আছে, গোডাউনে মাল দেয়া নেয়া এবং ফ্যাক্টরি কাজ আছে, তারা আপনাকে বেসিক কিছু ট্রেনিং দেবে। সেখান থেকে তার মধ্যে যদি আপনি একটু পড়ালেখা জানেন, সেক্ষেত্রে আপনার জন্য স্কিল হতে পারে। তো আপনি এখানে ডেভেলপের ক্ষেত্রে আপনি $450 থেকে $400 থেকে $500 মধ্যে দেখতে পারেন, তারা হয়তো থাকার জায়গা দিতে পারে। এখন বিষয় হচ্ছে আমি এগুলো সব লিগালি প্রসেসের কথা বলছি, কিন্তু যারা আপনারা লিগাল ভাবে এখানে আসবেন, আমি অবৈধ কিন্তু একটা কথা বলিনি। আমি সবসময় বলি, আর আপনারা যারা ট্রাই করবেন যে কুর্দিস্তান ইরাকের মধ্যে আসবেন, অন্যান্য রাজ্যে যাওয়ার চেষ্টা করবেন না, বাগদাদ বাসরা অন্যান্য জায়গায়। সেখানে কি হয় যে কুর্দিস্তানের মতো ফ্রিডম বা স্বাধীনতা পাওয়া যায় না। ওই রাজ্যে আপনি জানেন একটা কোম্পানি আন্ডার এসেছেন, সেখান থেকে আপনার কোম্পানি মালিক ছাড়তে চাইবে না, সেখানকার লয়ার ধরেও আপনি অন্য জায়গায় কাজ করতে পারবেন না, কারণ এখানে বিভিন্ন রাজ্যে এক একটা পার্টির সরকার আছে, তারা নিজের মৈত্রিক মোতাবিক, মানে ইরাক গভর্নমেন্টের সাথে তাদের যদি চুক্তি মোতাবিক না হয়, সময়ে তাদের ঝামেলার জন্য তাদের নিয়ম প্রসেস সব কিন্তু আলাদা, এক নয়। অনেক ক্ষেত্রে সবাই ভাবে যে আমরা ইন্ডিয়ান বাংলাদেশে আমাদের যেমন রাজনৈতিক পার্টি টোটাল রাজ্যে সব জায়গায় এক থাকবে, এরকম কিন্তু নয়। ইরাকের নিয়মটা পুরো ভিন্ন। তবে হ্যাঁ, এই ইরাক কুর্দিস্তানের মধ্যে একটা ভালো জিনিস যেটা হচ্ছে কি, যে সৌদি আরব বা দুবাই যেমন আপনার মালিক বা কপিল ছাড়া আপনাকে যেমন আপনি টানা
ট্রান্সফার হতে পারেন না বা অন্য জায়গায় কাজে যেতে পারেন না, যেটাকে আরবি ভাষায় কাফালা বলে, ইংলিশে ট্রান্সফার বলে। তো সেই ক্ষেত্রে আপনি নিজে নিজে লয়ার ধরে কিছু টাকা চার্জ দিয়ে আপনি ট্রান্সফার হতে পারবেন। এখন যারা অ্যাজ এ হেল্পার, আপনি যদি কোনো হোটেল লাইনে অ্যাজ এ ক্লিনারের কাজ করেন বা আপনি রিসেপশনে পড়াশোনা জানেন, মোটামুটি ইংলিশ জানেন, খানিকাতে কাজের আপনার মধ্যে নলেজ আছে, সেক্ষেত্রেও আপনি এখানে 500 থেকে 600 ডলার পেতে পারেন। এখন বিষয় হচ্ছে আমাদের মতো নর্মাল মানুষ যারা কোনো কাজ জানি না, সেই বিষয়ে আমি বিস্তারিত কথা বলি, কারণ অধিকাংশ আমার বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল থেকে অনেক ভাইরা এই ভিডিও গুলো দেখে। তাদের জন্য আমার মূলত ভিডিও ইনফরমেশন আমি তুলে ধরার চেষ্টা করি যে আপনারা সঠিক গাইডলাইন্স পান। আর আমি সবসময় আপনাদেরকে বলবো অবৈধভাবে আসবেন না। অবৈধভাবে আসলে যে স্যালারি গুলো বলছি সেগুলো পাবেন না। ঘর থেকে আপনি যে 10-12 লক্ষ টাকা লাগিয়ে আসবেন, সে টাকা তুলতেও আপনার অনেক কঠিন হয়ে যাবে। এখানে হয়তো প্রতিষ্ঠানে ধরাধরি নেই, তারপরেও হয়তো অনেক ক্ষেত্রে গভর্নমেন্টের চাপ আসলে ধরাধরি হয়। এখন বিষয় হচ্ছে যারা নতুন স্কিল ওয়ার্কার হিসাবে কোনো কিছুই শিখে আসেন না, পড়াশোনা জানেন লেখের হাতের কোনো কাজ জানেন, সেক্ষেত্রে আপনাকে এখানে আসার পর এখানে কাজ শিখতে হবে, যে কোনো লাইনেরই হোক। আপনি যদি অ্যাজ এ একটা পেপসি কোল্ড ড্রিঙ্কস এর ফ্যাক্টরিতে কাজ করেন, সেখানে কোল্ড ড্রিঙ্কস বানানো তৈরি, নতুন অবস্থায় হয়তো আপনি 400 থেকে 500 ডলারের মধ্যে স্যালারি পাবেন। তারপর কোম্পানির উপর ডিপেন্ড করে আপনি কতটা আপনার নিজের কাজের অভিজ্ঞতা বানাতে পারছেন। 1-2 বছর পরে এখানে একটা ভালো আর্নিং, মোটামুটি আরামসে আপনি 500 ডলার আর্নিং করতে পারবেন। এখন বিষয় হচ্ছে আপনি যত নিজেকে ডেভেলপ করবেন, স্টাডি করবেন, রিসার্চ করবেন, নিজের কাজের অভিজ্ঞতা বাড়াবেন, তাহলে সেক্ষেত্রে আপনি এখান থেকে ভালো শিখতে পারবেন। এখন বিষয় হচ্ছে নতুন যারা ভাই বাংলাদেশ বা ইন্ডিয়া, নেপাল, শ্রীলঙ্কা থেকে আসবেন, তাদেরকে আমি সাজেস্ট করবো আপনারা গাড়ির কাজ শিখুন, রাজমিস্ত্রির কাজ শিখুন, রঙের কাজ শিখুন, গাড়ির পেন্টিং এর কাজ শিখুন, ওয়েল্ডিং এর কাজ শিখুন। এইসব অ্যাজ এ হেল্পার হিসাবেও যদি এইসব কাজগুলো আপনারা হাতে শিখে রাখেন, সেক্ষেত্রে আমি বলতে পারি এখানে 600 থেকে 800 ডলার, বাংলাদেশে আপনার 80 থেকে 1 লক্ষ প্লাসও আর্নিং করতে পারেন। আমার পার্সোনাল হিসাবে যদি সাজেস্ট করেন, আপনি যদি জিজ্ঞাসা করেন আমি যদি ইরাক আসার আগে আমি কি কাজ করে আসতাম, তো আমি যে হিসাবে, যার যেরকম হিসাবে, আমি এখানে ওয়েল্ডিং এর কোনো কাজ শিখে আসতাম। ওয়েল্ডিং এর ডিপার্টমেন্ট বা গাড়ির ডিপার্টমেন্ট, মেকানিক্যাল ডিপার্টমেন্ট, ম্যানুফ্যাকচারিং কোম্পানি, অয়েল কোম্পানি এবং বা হোটেল লাইনে বড় কোনো টাইপের কোম্পানি, তবে আমি সাজেস্ট করতাম যে ম্যানুফ্যাকচারিং লাইনের কোনো কাজ আমি শিখে আসতাম এবং ড্রাইভিং শিখে আসতাম। সেই ক্ষেত্রে আমি এখানে হয়তো আনুমানিক আমার যতটা নলেজ, এখান থেকে আমি 1 থেকে 1,500 ডলার ইনকাম করতে পারতাম। ভিডিও বেশি বড় করবো না। অবশ্যই যারা আমার অনেক ভিউয়ার্স, আপনারা কারাই কোথায় থেকে দেখেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে ইনস্টাগ্রামে স্টাইল শেখ, আমি স্ক্রিনের উপরে দিয়ে দিচ্ছি, ওখানে আমাকে ফলো করে মেসেজ করবেন, আমি আপনাদেরকে রিপ্লাই করবো। আর দুঃখিত সহিত বলতে চাই আমার মেসেঞ্জার নেই, কারণ মেসেঞ্জারও সবাই ডাইরেক্টলি কল ঢুকিয়ে দেয়, আমি কাজের মধ্যে থাকি, তো অনেক সময় আমার এটা ফোন অ্যালাউ থাকে না। আমি অনেক কষ্ট করে হার্ড করি, যে অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি আপনাদের জন্য সঠিক ইনফরমেশন তুলে দেওয়ার জন্য, কারণ অনেকে এখানে আছে ভিউয়ার্স এর জন্য। আমি প্রত্যেকটা মানুষকে কমেন্টে রিপ্লাই দিই, আপনারা দেখবেন আমার আগের ভিডিওগুলো। তো আশা করি বিস্তারিত বোঝাতে পেরেছি। আপনারা কি ধরনের আর ইরাক ইনফরমেশনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করুন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিই, আবার একটি নতুন ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।